সমাজের প্রত্যেকটা ব্যক্তি যেমন সম্মানীয়, তেমন সমাজের কিন্তু প্রত্যেকটা কাজই সমানভাবে সম্মানীয়। কিন্তু কথা যখন আসে একজন টিচারের, সেই মানুষটার সাথে কিন্তু আমরা হাজারো শিক্ষার্থীর ভবিষ্যৎ এবং কানেকশন ফিল করতে পারি। কিন্তু বর্তমানে একটা বিজনেসে রূপান্তরিত হয়েছে টিচিং জিনিসটা। ওয়েস্ট বেঙ্গলের টিচার্সদের অবস্থা সম্পর্কে তো সকলেরই জানা। এবার আসি কিছু প্রাইভেট সেক্টরের ব্যাপারে। সমাজের প্রত্যেকটা কাজ সম্মানীয়, কথাটা আমি কেন বলছি সেটা বুঝতে পারবেন। কারণ প্রত্যেকটা কাজেরই কিছু না কিছু মূল্য আছে। কারণ আমরা সবাই মানুষ, কাউকে এভাবে জাজ করার ক্ষমতা আমাদের নেই। বেকারত্বকে এইভাবে কাজে লাগিয়ে কিছু মানুষ এই জিনিসটাকে একদম বিজনেসে পরিণত করেছে। তো যাই হোক, আমি আমার স্কুলে জব করতে করতে বেশ কয়েকটা প্রাইভেট সেক্টরে ইন্টারভিউর জন্য গিয়েছিলাম। তো সেই জায়গায় গিয়ে আমি জানতে পারি যে বেশিরভাগ মানে যারা টিচার্স, এমন নাকি টিচার্সদের দরকার নেই, টিচার্সদের কিন্তু দরকার আছে। কিন্তু বেশিরভাগ মানুষের মেন্টালিটি এখন এরকম হয়ে গেছে, মানে কম স্যালারিতে ভালো টিচার নিয়োগ করতে হবে। প্রাইভেটে তো এটা খুব সাধারণ একটা, মানে খুব স্বাভাবিক একটা নর্মাল একটা বিষয় যে কম স্যালারিতে কী করে ভালো টিচার নিয়োগ করা যায়। তো যাই হোক, সেটা তো গেলই। তো সেই জায়গাগুলোতে গিয়ে আমি মানে অবাক যে সেখানে টিচার্সদেরকে ডাইরেক্ট ইন্টারভিউ বলে দেওয়া হচ্ছে যে তোমাদেরকে 2 মাস এখানে ফ্রিতে, 2 মাস এখানে ফ্রি সার্ভিস দিতে হবে, মানে 2 মাস ওদের ওখানে ফ্রিতে পড়াতে হবে। প্রাইভেট স্কুলে কতটা কষ্ট করতে হয় একটা টিচার্সদের, সেখানে ডাইরেক্ট টিচার্সদেরকে এরকম বলা হচ্ছে যে তোমরা 2 মাস এখানে ফ্রি সার্ভিস দাও, 2 মাস পরে গিয়ে কিন্তু তাকে কাজে নেওয়া হবে সেটা বলা হচ্ছে না। বলা হচ্ছে 2 মাস তোমাদের ডেমোস্ট্রেশন ক্লাস হবে, মানে ডেমোস্ট্রেশন ক্লাসের নামে তাদেরকে দিয়ে এক্সট্রা খাটিয়ে নেওয়া বা ক্লাস করিয়ে নেওয়া, এরকম একটা কিছু। সোজা বাংলা কথায় বিনা পয়সায় তাদেরকে খাটিয়ে নেওয়া। মানে কেউ যদি দিনমজুরের কাজও করে তাও দিনের শেষে সে মাইনেটা পায়। কিন্তু একটা টিচারকে বলা হচ্ছে যে 2 মাস কাজ করো, তার স্যালারি তো তুমি পাবেই না, উল্টে এটা ভেবে দেখা হবে যে তোমাকে কাজে রাখবে কিনা। মানে এরকমও হয়, মানে এভাবেও বেকারত্বকে কাজে লাগানো যায়। মানে একটা প্রাইভেট জব যেমন তেমন, মানে একটা টিচার সে বাচ্চাদের কিছু শেখাচ্ছে। আর স্যালারির কথা তো আমি ছেড়েই দিলাম, মানে 5-6 হাজার টাকা অনেক বেশি। 2-3 হাজার টাকায়, 2-3 হাজার টাকায় একটা টিচার রাখা যায়? এক তো প্রাইভেট সেক্টরে কাজ করতে গিয়ে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কিচ্ছু নেই যে তার কাজটা আদৌ পরে থাকবে কি থাকবে না। তার মধ্যে তাদের মেন্টালিটি এই ধরনের, বিনা পয়সায় কী করে তাকে এক্সট্রা কাজ করিয়ে নেওয়া যায়, বিনা পয়সায় তাকে কীভাবে খাটিয়ে নেওয়া যায়। মানে ওদের ওখানে কাজ করতে যাওয়া হয়েছে বলে ওরা আমাদেরকে এই সত্ত্বে কাজে রাখবে যে নাকি যে তোমাকে আগে 2 মাস এখানে ফ্রি সার্ভিস দিতে হবে, তোমাকে এখানে ফ্রিতে পড়াতে হবে, তারপরে আমরা ডিসাইড করবো তোমাকে এখানে রাখবো কিনা। হাজারো টিউশন মাস্টার, হাজারো প্রাইভেট টিউটার, প্রাইভেট টিচার্সদের এই একটাই ফেস করতেই হয়। আর কোথাও না কোথাও এই জিনিসগুলোই না বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে ভীষণভাবে এফেক্ট ফেলে। অ্যাটলিস্ট প্রত্যেকটা মানুষ যেমন সম্মান ডিজার্ভ করে, তেমন একটা টিচার, একটা স্কুল টিচার, তার সম্মান সে একটা মানুষকে শেখাচ্ছে। আর একমাত্র সমাজের টিচার যে কিনা অন্যের বাচ্চার খুশিতে নিজে খুশি হয়, অন্যের বাচ্চার সফলতায় নিজে খুশি হয়, যদি সে প্রকৃত টিচার হয়। তো যাই হোক, আপনারা যারা দেখছেন ভিডিওটা, আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান আর বলুন যে এরকম কিছু আপনারাও ফেস করেছেন কিনা।